তো কেন জানি না আমাদের সাথে এত বড় বড় বিপদ ঘটতেই থাকে। তো আমার যেই বন্ধুটা ফোনে ভিডিও করছে, ফোনটা কিভাবে নদীর মধ্যে পড়ে গেল। তো হ্যালো বন্ধুরা, তো আজ আমরা আবার 3 বন্ধু একসাথে হয়েছি। তো আজ আমরা যাচ্ছি আরেকটা জায়গায় ঘুরতে। তো এদিকে সব বন্ধুরা চলে এসেছে, এদিকে বন্ধু হাসি মারছে, দেখো কেমন। তো ওখান থেকে আমরা বেশি দেরি না করে আমার বন্ধু স্কুটি করে তো চলে আসছি আমরা একটা প্লেসে। তো ওখানে অনেকক্ষণ ধরে ভাবছিলাম তো কোথায় যাওয়া হবে। তো বন্ধু বলছিল যে আমার একটা নতুন জায়গা আছে জানাশোনা, তো ওখানেই যাবো। ওখানে লোকেশনটা খুব সুন্দর। তো ওখানে গিয়েছিলাম, যে দেখলাম যে এতটা সুন্দর জায়গা, তোমরা না আসলে যে বিশ্বাস করতে পারো না যে এটা জায়গাটা এতটা সুন্দর হতে পারে। তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্টে কমেন্ট করো, আমি তোমাদেরকে লোকেশনটাও দিয়ে দেবো, তোমরাও আসতে পারবে এই এত সুন্দর জায়গায়। তো আমি প্রথম ভেবেছিলাম জাহাজটা দাঁড়িয়ে আছে, কিন্তু না, এই জাহাজটাও একটা কিছু কাজ করছে। তোমরাও এখানে যদি না আসো তোমরা বিশ্বাস করতে পারো না যে এই জায়গাটা এতটা সুন্দর। ওখানে গিয়ে তুমি ফটো বলো, ভিডিও বলো, এক ধার থেকে সব কিছু শ্যুট করতে পারবে। প্লেসটাও করে আমরাও কিছু কিছু ফটো শ্যুট করেছিলাম। তো এখানে তো বন্ধু শ্যুট করে নিয়েছে, তো আমিও কিছু নায়কের মতো ফটো শ্যুট করবো বলে গিয়েছিলাম। তো এরকম নায়ক সাজ দেখে যে এরকম কমেডিয়ান সেজে যাবো, সেটা আমি কোনোদিন ভাবতেও পারিনি। তো যাই হোক, তোমরা বেশি আর হেসো না। যাই হোক, মোটামুটি একটা নায়কের মতো একটা পোজ দিতে বলেছে বন্ধু আমার। বলেছে ভালো ভিডিও তোর এডিট করে দেবো। তো ওই জন্য আমি ভালো মতো একটা পোজ দিয়েছিলাম। চশমাটা ঠিক পরতে পারিনি ঠিক করে, তা চেপে চুপে একটা পরে মোটামুটি একটা পোজ দিয়ে তো ওখান থেকে চলে গেছিলাম আরও একটা জায়গায় ঘুরতে। তো এই ভিডিওটা যদি তোমরা দেখতে চাও তো অবশ্যই পেজটিকে ফলো করে থাকবে। চলে আসছে নেক্সট ভিডিওতে।